আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। দেখতে না দেখতেই চলে আসলো পবিত্র মাহে রমজান। আর রমজান মাসে আমরা বাঙালিরা ইফতার আইটেম হিসেবে আলুর চপ আর বেগুনিকে একটু বেশি প্রাধান্য দিয়ে থাকি। তাই রমজান স্পেশাল আজকের পর্বে আমি আপনাদের একটু ভিন্ন স্বাদে আলুর চপের রেসিপি তৈরি করে দেখাবো। আশা করব আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। প্রথমেই একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাপে বেসন, 1 চা চামচের মতো দিলাম চিলি ফ্লেক্স, 1/4 চা চামচের মতো দিলাম লবণ, আধা চা চামচের মতো দিলাম মরিচের গুঁড়া, 1/4 চা চামচ দিলাম হলুদের গুঁড়া, 1/4 চা চামচ দিলাম বেকিং সোডা। এবার শুকনো উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখবেন বেসনের মধ্যে যাতে কোনো দলাভাব না থাকে, খুব ভালোভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। তবে পানিটাকে কিন্তু একেবারে ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আপনি যতটা সময় নিয়ে এই বেসনের মিশ্রণটাকে তৈরি করবেন, আলুর চপগুলো তৈরি করার পর ততটা পারফেক্ট হবে। আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর বেসনের এই গোলাটাকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে একটু সময় নিয়ে আমি বেসনের এই গোলাটাকে ফেটিয়ে নিচ্ছি। এতে করে দেখা যাবে আলুর চপগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এর মধ্যে কিন্তু বেসনের গোলাটা একদম রেডি। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। বেসনের গোলাটা পারফেক্টভাবে তৈরি হলো কিনা সেটা বোঝার জন্য আমি বেসনের গোলার ভিতর একটা আঙুল চুবিয়ে নিচ্ছি। আর আঙুলটা যদি বেসনের গোলা দিয়ে খুব ভালোভাবে কোট হয়ে থাকে তাহলে বুঝতে হবে গোলাটা একদম পারফেক্ট হয়েছে। এবার এই গোলাটাকে আমি একটা সাইডে রেস্টে রেখে দিব 20 মিনিটের মতো। এবার আরও একটা বাটির মধ্যে আমি 3টা পাউরুটির স্লাইস নিয়ে নিয়েছি আর এর মধ্যে পানি দিয়ে দিয়েছি। এবার এই পাউরুটি স্লাইসগুলোকে আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। আলুর চপ তৈরি করার জন্য প্রধান উপাদান হচ্ছে আলু। আমি 3টা মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। চাইলে আপনারা কাঁটা চামচের সাহায্যেও কিন্তু এই কাজটা করতে পারেন। তবে যেভাবে এই আলুগুলোকে ম্যাশ করেন না কেন, আলুর মধ্যে যাতে কোনো আস্ত দানা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এর মধ্যে কিন্তু আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে। এবার আলুগুলোকে একটা সাইড করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ চিলি ফ্লেক্স আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর আমরা যে পাউরুটিগুলোকে পানিতে চুবিয়ে রেখেছিলাম সেই পাউরুটিগুলো হাতের মধ্যে নিয়ে পানিটাকে খুব ভালোভাবে নিংড়ে ফেলে দিতে হবে। তারপর এই পাউরুটির স্লাইসগুলোকে আলুর মধ্যে নিয়ে নিচ্ছি। এবার প্রথমেই পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে কচলে মাখিয়ে নিতে হবে যাতে করে পেঁয়াজগুলো নরম হয়ে যায়। আমি মশলার সাথে পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে কচলে মাখিয়ে নিয়েছি। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই মেশানোর কাজটা একটু ভালোভাবে করতে হবে যাতে করে আলুর কোনো আস্ত দানা না থাকে। তাহলে দেখবেন আলুর চপগুলো পারফেক্টভাবে তৈরি করা যাবে আর ভাজার সময় ভেঙেও যাবে না। এর মধ্যে কিন্তু আলুর মিশ্রণটাকে আমি মসৃণ করে তৈরি করে নিয়েছি। এবার এই মিশ্রণটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর হাত দুইটাকে পরিষ্কার করে নিয়ে এবার আলুর চপগুলোকে তৈরি করে নিব। এবার এখান থেকে অল্প একটু মিশ্রণ হাতে নিয়ে প্রথমে হাতের সাহায্যে একটু চেপে নিচ্ছি, তারপর 2 হাতের সাহায্যে গোল করে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আলুর চপগুলোকে গোল চ্যাপ্টা আকৃতির করেও তৈরি করতে পারেন, আবার চাইলে এরকম বলের মতো গোল করেও তৈরি করে নিতে পারেন। আমি একইভাবে করে সবগুলো আলুর চপের শেপ দিয়ে দিব। আর যখন সবগুলো আলুর চপই তৈরি করে নেওয়া হয়ে যাবে তখন এই আলুর চপগুলোকে বেসনের গোলার মধ্যে কোট করে নিব। আর বেসনের গোলার মধ্যে চুবিয়ে নেওয়ার আগে গোলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর যে আলুর বলগুলো আমরা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটা একটা করে বেসনের গোলায় দিতে হবে আর গোলা থেকে তুলে নিয়ে সরাসরি তেলে ছাড়তে হবে। আলুর চপগুলো ভাজার জন্য তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর চুলার আঁচ মিডিয়াম হিটে করে দিয়ে এই আলুর চপগুলোকে ভেজে নিতে হবে। প্রথমে যে আলুর চপগুলো দিয়ে দিয়েছি সেগুলোকে প্রথমে উল্টে দিয়ে তারপর একে একে সবগুলো আলুর চপই তেলে ছেড়ে দিতে হবে। আর চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে উল্টে পাল্টে এই আলুর চপগুলোকে ভাজবো যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে সুন্দর একটা বাদামি রং চলে আসে। এর মধ্যে কিন্তু আমার আলুর চপগুলো ভাজা হয়ে গেছে। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে 6 থেকে 7 মিনিটের মতো ভাজলেই দেখবেন আলুর চপগুলোর মধ্যে সুন্দর রং চলে আসবে। এবার এই আলুর চপগুলোকে চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারের উপর নিয়ে নিব। একদম অল্প সময়ে এই আলুর চপগুলো তৈরি করে আপনারা ইফতার আইটেম হিসেবে সার্ভ করতে পারবেন। দেখবেন ছোট বড় সকলের কাছেই ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।